আমি আছি এখন মালয়েশিয়া থেকে প্রায় 450 কিলোমিটার দূরে লাংকাউইতে। এটা হচ্ছে মালয়েশিয়ার কেদাহ স্টেটের একটা ডিস্ট্রিক্ট। 450 কিলোমিটারেরও বেশি দূরে আজকে এসছি। এখানে জেটি পয়েন্ট শপিং মল, এটা এখন বন্ধ হয়ে গেছে। এখন মালয়েশিয়ার টাইম সন্ধ্যা 7:45, বাংলাদেশের টাইম থেকে 2 ঘন্টা আগানো। তো এখানে এসে একটা রেস্টুরেন্ট, এটার নাম হামিদস রেস্টুরেন্ট, এখানে খাবার খেলাম। খুব অবাক করা বিষয়, এটা অবাক করা বলবো না, আমি আশা করেছিলাম যে কুয়ালালামপুরে, এটা আমি জানতাম কুয়ালালামপুরে অনেক বাংলাদেশি থাকেন, কিন্তু এই 450 কিলোমিটারও বেশি, সম্ভবত 453 পয়েন্ট সামথিং, এত দূরে হামিদস রেস্টুরেন্টে এক বাংলাদেশি ভাইকে পেলাম। তিনি হচ্ছেন আমাদের দেশের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বাংলাদেশের বাড়ি কোথায়? আমার বাসা ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা। ঝিনাইদহর কোথায়? ঝিনাইদহ শৈলকুপা থানা। শৈলকুপা। আচ্ছা আচ্ছা, শৈলকুপা। আচ্ছা, আপনি মালয়েশিয়া কতদিন ধরে আসছেন? আমি আছি 1.5 বছর। 1.5 বছর। কিভাবে আসছেন? কোনো দালাল ধরে নাকি আপনি কিভাবে আসছেন? এজেন্টের মাধ্যমে আসছি। এজেন্টের মাধ্যমে আসছেন। আচ্ছা, আমরা তো বাংলাদেশে জানি যে যে দালাল এজেন্ট তারা নানা রকম ঝামেলা করে, টাকা পয়সা খেয়ে ফেলে, আপনাকে এক কাজের কথা বলে আরেক কাজে আনে, হয়তো অবৈধভাবেও আনে, কিন্তু আপনারা টাকা পয়সা দিচ্ছেন। কিন্তু আপনি তাহলে ভাগ্যবান যে আপনি বৈধভাবে আসতে পারছেন। তো আপনাকে যেভাবে বলছিল ওইভাবেই আনছে? ওইখানে এইভাবেই কি চাকরি দিচ্ছে নাকি আপনি? রেস্টুরেন্টে কাজ পাইছি, কিন্তু কিছু কিছু কথা আসলে মেলে নাই, মিলবে না, না? দালাল তো দালালি। আচ্ছা, ওইটার জন্য কি আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন যে কথাগুলোর মেলে নাই? মানে দালাল আপনার যেগুলো কথা বলছিল, সেই দালালের কথা সবগুলো মেলেনি। সে হালকাটা ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হতে হয়। তো এখন আলহামদুলিল্লাহ, এখন যেহেতু কপালে তকদির আমার হাতে না, আল্লাহর হাতে, কোন তকদির যেটা হবে সেটা আমি মেনে নেব। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বাড়িতে কে কে থাকে আপনার? বাড়িতে বাবা মা আছে, ভাই আছে 2টা। আচ্ছা, বিয়ে করছেন? না, আমি বিয়ে করেননি। আচ্ছা আচ্ছা, তো বাড়িতে টাকা পাঠান? হ্যাঁ, টাকা বাড়িতে পাঠাই, নিয়মিত পাঠান। এখানে যা ইনকাম করবেন আশা করছিলেন ওরকম ইনকাম হয় নাকি কম বা বেশি? না, কম হয়, একটু বেশি কম হয়। আসলে আমি তো এখানে পরিস্থিতি বা পরিবেশ বা কিরকম কি এটা সম্পর্কে আমার ধারণা ছিল না। যেহেতু আমি আসছিলাম নতুন, এখন যেরকমভাবে বলছিল সেরকমভাবে তো আসলে হয়নি। তো এখন যেমন আয় রোজগার হচ্ছে আপনার, এটা দেখে আপনার চলতেছে এখানে আলহামদুলিল্লাহ? থাকা খাওয়া? সিঙ্গেল আমার খাওয়া থাকা কোম্পানি বহন করে। এখানকার মানুষের আচার আচরণ কেমন? টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আলহামদুলিল্লাহ ভালো। তারপরে আসলে আমি এক দেশের মানুষ, সে অন্য দেশের মানুষ, বলে সব বিষয় নিয়ে তো খাপ করা যায় না, মিল করা যায় না, অনেক ডিফারেন্স আছে না। এখন তো বিশ্বের বিভিন্ন জায়গায় ধরেন প্রবাসীরা অনেক ঝামেলায় আছে, সৌদি আরবে, মালয়েশিয়াতেও শুনি, ওরকম কি আপনাদের কোনো ঝামেলা নাই? না, এখানে তো আমাদের ঝামেলা করলে বলতে আমাদের কাগজপত্র আছে, আমাদের বস আছে, আমাদের সকল ডকুমেন্টস আছে। এখানে কতজন বাংলাদেশি কাজ করে? এখানে আমরা 2 জন কাজ করি। দুইজনই কাজ করেন না? আরেকজন কোন জেলার বাংলাদেশে? আমরা একই জায়গায়, একই গ্রামের? না, একই গ্রামে না, পাশাপাশি। বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, আর 1 বছর থাকার পরে বাসায় ছুটি দেবে? ছুটি দেবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, গিয়ে আবার চলে আসবেন নাকি? আবার একবারে গেলে আর যে কতদিনই থাকা হয় আর কি, ওটাই শেষ। এইটা স্বাভাবিক, ভালো লাগে না আসলে। মানসিক যন্ত্রণা বলতে পরিবার পাশে না নেয়। এই জায়গার পরিবেশ কি নিরাপদ আপনাদের জন্য? হ্যাঁ। আপনার বাড়িতে কি লোকজন সবাই খুশি আপনি এখানে আসছেন? খুশি অবশ্যই। আসলে বাসা থেকে তারা বলেনি যে আমি প্রবাসী হই বা প্রবাসে আসি, এরকম কিছু বলে না, আমার নিজের ইচ্ছায় এসেছি এবং তারা খুশি। বাড়িতে কি জানাইছেন আপনি 1 বছর পর বা 2 বছর পর চলে যেতে চান? ভালো লাগে না? জানাইছি, তারা বলছে যে দিন তোমার ভালো লাগবে তুমি সেদিন বাসায় ব্যাক করবে। ও আচ্ছা, এটা নিয়ে আপত্তি নাই? এটা নিয়ে ওই রকমভাবে আসলে নিজের মাতৃভূমি আর পরের মাতৃভূমি এটা কখনো সেম হয় না। আচ্ছা, ডিফারেন্ট। না, প্রবাসী আসলে প্রবাসে যাওয়ার ইচ্ছা নেই, দেশেই আসছিলাম, হয়তো ভেবেছিলাম যে আসলে ভালো হবে, তবে ভালো হয়েছে, সমস্যা না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেশে যাই নতুন করে বিজনেস করবো,
তাই আর বিয়ে তো এমনিতে। আসলে মানুষের একদিন করতে হবে। হ্যাঁ। যেহেতু আমি মুসলিম, হ্যাঁ, সেহেতু হ্যাঁ। বিয়ে তো আসলে আমাদের ধর্মগ্রন্থে আছে বিয়ে করা আসলে ফরজ। ফরজ। সেহেতু তো বিয়ে তো আল্লাহ যে তকদিরে লাগে তাহলে আমার করাই লাগবে। হুম হুম হুম। তো এটা নিয়ে আসলে এটার জন্য যে দেশে যাবো এরকম কোনো কিছু না। আসলে সবার তো একরকম হয় না। দেখা যাচ্ছে আমার থেকেও ভালো পর্যায়ে অনেকে আছে, কিন্তু আমার থেকে অনেক খারাপ পর্যায়ে অনেক মানুষ আছে। তো মালয়েশিয়ার অবস্থা তোটা বর্তমান ভালো না, ভালো না। আচ্ছা আচ্ছা। বর্তমান ভালো না। সেহেতু অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে এখন বর্তমান ভিসা খুলেছে আপনার 2 সেক্টরে। আচ্ছা 2 সেক্টরে ভিসা, সেটা খুব হার্ড পরিশ্রম। যদি হার্ড পরিশ্রম করতে একজন পারে সে আসবে। আচ্ছা এবং আচ্ছা হার্ড পরিশ্রম করতে হলে এখানে দেখা যাচ্ছে আপনার বেতনও আলহামদুলিল্লাহ অনেক ভালো পাই। আচ্ছা আচ্ছা। যেহেতু আমি যেহেতু ওই কাজ করিনি, যতটুকু জানি আর শুনেছি আর কি, আমিও শোনার কথা বললাম। এখানে কয়টা থেকে ডিউটি কতক্ষণ? 6টা থেকে 7টা পর্যন্ত। সকাল 6টা থেকে 7টা। এরপরে কি একদম আপনাদের ছুটি নাকি আবার নানা কাজ দেয়? না এরকম না, আমাদের সপ্তাহে কয়দিন ছুটি পান? এখানে তো আপনার রেস্টুরেন্টের ছুটি থাকে না। নাই। যদি আমি মনে করেন যে কোনো রকমভাবে ছুটি নিতে চাই বা কোনো সমস্যার কারণে বা আমি ছুটি প্রয়োজন, তাহলে আমি ছুটি কাটাতে পারবো। আচ্ছা। এটা নিয়ে কোনো বাধা নেই। এখানে কোথায় থাকেন, কিভাবে থাকেন? এটা আমাদের কোম্পানি ফ্ল্যাট দিয়েছে। খাবার তো তারাই দেয়। কোম্পানি খাবার কেমন দেয়? বাংলাদেশি খাবার নাকি বাঙালি খাবার না এখানে আপনার মালয়েশিয়ান খাবার দেয়? খাবার সব রকমই আছে, আচ্ছা সব রকমই। আচ্ছা মার কথা বলা আসলে বলার বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা কি কান্নাকাটি করে? ফোনে কথা হয়? না, মা আমার সামনে কান্নাকাটি করে না। সে সবসময় আমাকে আরও মনে করেন যে সাহস দেয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিন অন্তত 2বার মায়ের সাথে কথা হয়। শুধু মায়ের সাথে ভিডিও কলে নাকি অডিও? দুইটাতেই কথা হয়? সবার সাথে কথাই, ভাই আছে 2টা, ভাবি আছে 2টা। আচ্ছা আচ্ছা বাহ।